আমার এক পরিচিত মানুষ ঢাকা শহরে একতলা বিল্ডিং করছে 4.5 কোটি টাকা খরচ করে। একতলা কি করছে এটা? সেই ভদ্রলোক কিছুদিন আগে ইন্তেকাল করছে। তার গ্রামের লোক আমার নিজে বলছে, হুজুর ছেলেরা হাসপাতালে মারা যাওয়ার পরে লাশটা রাত্রের জন্য পরের দিন দুপুরে গ্রামে জানাজা হবে, হইয়া দাফন হবে গ্রামের বাড়িতে, শহরের বাড়িতে। রাত্রটা লাশটা হাসপাতাল থেকে আনে নাই, হাসপাতালেই ফেলে রাখছে। ওইখান থেকেই অ্যাম্বুলেন্স দিয়া গ্রামের বাড়িতে নিছে। 4.5 কোটি টাকার বাড়িতে শেষ রাতটাও থাকতে দেয়। কি ভাব বুঝেন? দুনিয়া এটা না, দুনিয়া বড় স্বার্থ, দুনিয়া বড় ধোঁকা, দুনিয়া বড় পাষাণ, দুনিয়া বড় রাক্ষস। রাক্ষস আপন সন্তান এর একটা দুইটা অগণিত ঘটনা। দাফনও যদি করে থাকে 2 বছর 4 বছর পরে, আজকে ঝামেলা, কালকে ব্যস্ততা, পরশু এই সেই করে করে একদিন বাপের স্মৃতিও নাই, মায়ের স্মৃতিও নাই, সংসারে আর কোনো আলোচনা নাই। আমার দাদার কথা আর আজ আলোচনা নাই, আমার দাদার বাবার কথা আজ আর আলোচনা আছে কিছু? ওই আমার ফ্যামিলিতে তো নাই। আমার দাদার ইন্তেকালের 12 বছর 14-15 বছর পরে আমার দাদা বড় জমিওয়ালা ছিলেন, গ্রামের মধ্যে সম্পদশালী ছিলেন। আমার জ্যাঠা এখনো বাইচা আছে। আমার জ্যাঠারে আমি বলছিলাম, জ্যাঠা আমার দাদা তো সব কিছু জোগাইয়া গেছে, আপনি আমার দাদার আমলের একটা কিছু আমার একটু দেখান, যেটা আমি দেখবো আমার দাদার স্মৃতি। একটা নুনের বাটি, লবণের বাটি দেখান। আছি। আমার জ্যাঠা চোখের পানি ফেলে বলছিল, কায়দা দিচ্ছে জ্যাঠা। আমার বড় জ্যাঠা, বাবার বড় ছেলে, উনি দাদার বড় ছেলে, উনি বলছে, না ভাতিজা, তোমারে দেখাইবার মতো কিছুই আমার কাছে। 15 বছরের ব্যবধানে সন্তান, সংসারের মানুষগুলো তাদের বাবার স্মৃতি সব শোনাই দিচ্ছে। কিচ্ছু না। এই তো দুনিয়া। এই সোফাইটা পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি বানায়, পরবর্তী 20 বছর না 10 বছরের ব্যবধানে এটা আর ওই ঘরে থাকবে না। মজবুত হলে কি কইব, এই মডেল এখন আর চলে না। ঠিক কিনা বলেন? কইডি হালাও হালা। আরে তোর বাপে বানাইছে বেটা, কষ্ট করে বানাইছে রে ফুত। আরে থো বেটা, আব্বাই বানাইছে। কি আব্বা বানাই? যেগুলো এখন চলে না এগুলো লইয়া বয়ে থাকলো বলে কি? এটার নাম তুমি। কাঠ থাকবে না, সোফার স্মৃতি থাকবে না বাপ, বিল্ডিং এর স্মৃতি থাকবে না, ইট বালু আর সিমেন্টের স্মরণ করবে না, কাঠ পালং আর বাজার সদাইয়ের স্মরণ করবে না, টিকে থাকবে না। কিন্তু যদি সেজদা দিয়ে থাকেন, স্ত্রী আর সন্তান যদি সেজদা দিয়ে থাকে, তো সেজদা, জিকির, তেলাওয়াত, আল্লাহর বন্দেগী, খোদার কসম জান্নাত পর্যন্ত পৌঁছে। এটা কোনোদিন ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, পুরাতন হবে না, সেটা বিস্তৃত হবে না, হারিয়ে যাবে না, মুছে যাবে না, সেটা চলতেই থাকবে একেবারে জান্নাত পর্যন্ত। এজন্য কিছু যদি করে যান নিজের জন্য বা স্ত্রী সন্তানের জন্য, তো বন্দিগির ব্যবস্থা করে যান, ইবাদতের ফিকির করে যান। ছেলে নামাজি, আপনার জিন্দিগি দুনিয়াতেও সার্থক, আখিরাতে। মেয়ে নামাজি, পর্দানশীল, দুনিয়াতেও কামিয়াব, আপনি আখিরাতেও কামিয়াব। আপনিও লাভবান, ওরাও লাভবান। শুধু দুনিয়া মিলাইয়া গেলেন, শুধু ভাত মাছ চাল ডাল, পান সুপারি, বন বিড়ি সিগারেট, খাট পালং সোফা ফার্নিচার, মা বোনদের গহনা অলংকার, পাউডার, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ বক্স, নাটক, সিনেমা, টেলিভিশন, নাচ গান, পাঙ্গাস, তেলাপিয়া, পাতাকপি, ফুলকপি, টমাটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, শুধু এই মিলাই দিয়ে গেলেন। প্রতিদিন রাত দিন এই এক টেনশন, বাজার কইরে, সদাই কইরে, বাড়ি কইরে, ঘর কইরে, দুয়ার কইরে, জানালা কইরে, লোটা কইরে, বালতি কইরে, বদনা কইরে, খাট কইরে, পালং কইরে। আহা, এটাই জিন্দিগি বাপ।
এটাই মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ফিকির করেন, ফিকির করেন। আবারও বলছি, শুরুতেও বলছি, জিন্দেগি চেঞ্জ করে। তো এবার আসেন, 5টা গুণ আমি এবার অল্প একটু ব্যাখ্যা করি। 1 নাম্বার গুণ হলো মুত্তাকি, তাকওয়া। আল্লাহ তাআলা বলেন যে বান্দার মধ্যে তাকওয়া থাকবে, সবগুলো ঈমানের পরে শর্ত, প্রথম শর্ত হলো জান্নাতে যাওয়ার জন্য ঈমান, জান্নাত দেখার জন্য ঈমান। তাহলে প্রথম শর্ত কি? ঈমান। বলেন না কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর, যদি কুফর থেকে, শিরিক থেকে বেঁচে থাকেন, তাইলে আমরা তো ঈমানদার হয়েই আছি। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন জিন্দেগির সবচেয়ে বড় নিয়ামত, একেবারে মেন সিমটা, ঈমানটা আল্লাহ তাআলা মায়ের পেট থেকেই দিয়েই আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে। ভাত তরকারি দুনিয়ার থেকে নিয়ে নিও বান্দা, চাল ডাল আল্লাহ যেন বলছে দুনিয়ায় গিয়া ওইগুলো ওইখান থেকে নিয়ে নিও, পাইবা ঈমান। মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়ে আমি তোমার সাথে দিয়ে দিলাম, সবচেয়ে বড় পুঁজি দিয়ে দিলাম। এলে 1 নাম্বার হলো ঈমান। ঈমান আমরা আলহামদুলিল্লাহ নিজেদেরকে মনে করি আমরা মুসলমান, আমরা ঈমানদার। এবার আমাদের করণীয় হলো 1 নাম্বার গুণ মুত্তাকি হওয়া। কি হওয়া বলেন? তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে 2 কথা। 1, কোন গুনাহ আমার দ্বারা না হওয়া, গুনাহ হবে না, গুনাহ হতে পারবে না, গুনাহ ছাড়তেই হবে, গুনাহ ছাড়তেই হবে। এটাই তাকওয়া, এটাই তাকওয়া। গুনাহ না করা, গুনাহ না করা, এরই বলে মুত্তাকি। যে গুনাহ করে না তাকে মুত্তাকি, যে গুনাহগার নয় তারে তাকওয়াবান বলে। গুনাহ না করা এটাকেই বলে তাকওয়া। আর যে গুনাহ করে না সে আল্লাহকে ভয় করে। যে গুনাহ করে না সে মূলত কাকে ভয় করে? আর যে আল্লাহকে ভয় করে সেই মূলত গুনাহ করে না। এজন্য 2টা, এই যে কাগজের এই পিঠ আর কাগজের এই পিঠ, এটা 2 ভাগ করা যাবে নি? এই কাগজটা 2 ভাগ না, এটা 2টা পিঠ এরকম, যেটাকে আলাদা বিচ্ছেদ করা যাবে না। ঠিক আল্লাহকে ভয় করা আর গুনাহ ছেড়ে দেওয়া ঠিক এরকম, যে একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। লোকটা আল্লাহকে ভয় করে মানেই সে গুনাহ করে না, লোকটা গুনাহ করে না মানেই সে আল্লাহকে ভয় করে। কথা বোঝেন নাই? এখন আপনার মুখে বিড়ি, সিগারেট, এবারে যদি সিগারেট না মাইক দিয়েও কয় আমি আল্লাহকে ভয় করি, আপনি মৃত্যু। লোকটার ঘরে টেলিভিশন, নাচ গান দেখে স্ত্রী ছেলে মেয়ে, এবারে যদি সিগারেটও কয় আমি আল্লাহকে ভয় করি, আপনি মৃত্যু। মৃত্যু, আপনি মিথ্যাবাদী। উপার্জন করে হারাম, ওজনে কম দেয়, ধোঁকা দেয়, প্রতারণা করে, মিথ্যা বলে, চুরি করে, জিনা ব্যভিচার, যুবক, মদ, জুয়া, নেশা, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, এটার পিছনে নাফরমানিতে ডুবা, অবৈধ উপার্জনের মধ্যে ডুবা। তো সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি, সে সত্যবাদী না মিথ্যু? বলেন, সবাই বলেন মিথ্যু। সে বাটপার, ধোঁকাবাজ, মিথ্যাবাদী। আর আল্লাহকে মিথ্যা বলে দুনিয়া পার পেলেও আখিরাত পার পাবে। অতএব 1 নাম্বার কথা হলো মুত্তাকি হওয়া। আল্লাহ বলে যদি মুত্তাকি হও, জান্নাত আমি হাসরের বিভীষিকাময় ভয়ঙ্কর মাঠে তোমার সামনে নিয়ে আসবো। শর্ত হলো গুনাহ হইতে পারবে না। এখন আপনি বলবেন, হুজুর কথা তো বলছেন সহজ, গুনাহ করতাম না, এরপরও গুনাহ তো হয়ে যায়। আমি আগেও বলছি, একটু আগে, গুনাহ হতেই পারে, ইমানদারের গুনাহ হবেই, কিন্তু গুনার উপরে জমে থাকবে না, গুনার উপরে মজবুত থাকবে না। বরং আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে, গুনাহ যদি হয়ে যায় বান্দা, তুমি আগে সিদ্ধান্ত নাও গুনাহ করবা না। ঠান্ডা মাথায় গুনাহ করো না, ইচ্ছা করে গুনাহ করো না, বারবার গুনাহ করো না, স্বাভাবিক গুনাহকে বানাইও না। এরপরে যদি কখনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে 3টা কাজ করো। কয়টা কাজ? কয়টা কাজ? 3টা। একটা ওরসেলাইন, একটা ফ্লাজিল, সাথে একটা নাফাকা।
তিনটা কাজ করে নাও। এক, এই গুনাহ যেটা হয়ে গেছে এক্ষুনি ছেড়ে দাও। এক। দুই, আর করবা না, আল্লাহর কাছে সেটা এক্ষুনি ওয়াদা দাও। তিন, আল্লাহর কাছে বলো, মাওলা আমি লজ্জিত, আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলবে, সাথে সাথে মাফ করে দিলাম। যাও, তুমি মুত্তাকি থাকবা। তাইলে অসুবিধা কোথায়? গুনাহ হতেই পারে, গুনাহ হতেই পারে, কিন্তু গুনাহ হতেই পারে একটা কথা, গুনাহ হতে পারে এটা একটা কথা। আরেকটা হলো গুনাহটাকে আমি একবারে প্রতিষ্ঠিত করে নিজের জিন্দেগির সাথে সকাল বিকাল বানায় ফেললাম, এটা কি উচিত? কথা বলেন, এটা ইমানদারের শান। আমি এটাই বুঝাইতে চাই। তাইলে মুত্তাকি বলে কাকে? যে আল্লাহকে ভয় করে। একই কথা, আল্লাহকে যে ভয় করে মানে কি? যে গুনাহ করে না। আর যে গুনাহ করে না সে আল্লাহকে ভয় করে। তাহলে একটা আরেকটার থেকে আলাদা? কথা বলেন আলাদা না। আল্লাহকে ভয় করে মানেই হলো গুনাহ করে না, গুনাহ করে না মানেই হলো আল্লাহকে ভয় করে। এই জন্য নবীজি বলছেন, ইত্তাকিল মাহারিম, যেটা আমি হাদিস পড়ছি, তুমি সমস্ত হারাম নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা, ফরহেজগার। ফরহেজগার তুমি ফরহেজগার। নবীজি বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, আমার উম্মত যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। যেখানেই থাকো, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, একজনে কিংবা 10 জনে, আল্লাহ বলে নবী বলে গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা সর্বাবস্থায় যেখানেই থাকো আল্লাহ দেখে। আল্লাহ দেখে কিনা বলেন? রাত 2টা বাজে, যুবক তোমরা যারা উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, ডানে বামে তাকাইয়া দেখে মা ঘুমায় গেছে, বাপ ঘুমিয়ে গেছে, এলাকাবাসী ঘুমায় গেছে, কেউ জায়গা নাই, সে মনে করে আমি একা, এজন্য গুনাহ করছে। অশ্লীল ছবি দেখছে, উলঙ্গ নাচ দেখতেছে, মনে করে কেউ দেখে না। আর শাজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আনিস আমি জেগে আছি, আমি দেখতেছি, আমি দেখছি বান্দা, আমি আছি, আমি ঘুমাই নাই, আমি ঘুম যাই না, আমি ঘুমাই না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আবার বলেন রব্বুল আলামিন দেখেন কতক্ষণ, কখন কখন? সারাক্ষণ। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলে তুমি যখন যেখানেই থাকো আমি রব্বুল আলামিন সেখানেই তোমাকে সাথে নিয়ে থাকি। আমি তোমার সঙ্গেই আছি, আমি তোমার পাশেই আছি, আমি তোমার কাছেই আছি, তুমি আমার নজরেই আছো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গর্দানের যেই রগ ছিঁড়ে গেলে তুমি মরে যাবে, আল্লাহ বলেন সেই রগ তোমার যতটা কাছে, আমি মাওলা তোমার তার চাইতে বেশি কাছে, আমি একদম কাছে। আল্লাহ নবীকে বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বন্ধু আপনি যখন আমার ইমানদার বান্দাদের সাথে নামাজে দাঁড়ান, আমি সরাসরি 2 চোখে আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, বন্ধু আপনি যখন আমার সেজদাকারী বান্দাদের সাথে উঠা বসা করেন, আমি আল্লাহ তখন সরাসরি আপনাকে দেখি। আল্লাহ থেকে আড়াল করার সুযোগ আছে কি ভাই? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহ বলে 7 তবক জমিনের নিচে 7 আসমানের উপরে কোন জিনিস আমার থেকে আড়াল না। 7 তবক জমিনের নিচে যে পিঁপড়া হাঁটে আর 7 আসমানের উপরে যে ফেরেশতা হাঁটে, আল্লাহ বলে দুইটাই আমি সমানভাবে দেখি, সমানভাবে দেখি। অতএব আমরা যদি আখিরাতে পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত নিজের সামনে দেখতে চাই, 1 নাম্বার শর্ত গুনাহ করা যাবে না। কি করা যাবে না বলেন না? গুনাহ করা যাবে। নিজের উপরে দয়া করেন। আপনি বলবেন, আমিও বলবো, গুনাহ ছেড়ে দেওয়া কঠিন হুজুর, কিন্তু গুনাহ ছেড়ে দেওয়ার পুরস্কারও তো অনেক উত্তম। আপনি চেষ্টা করেন, কমপক্ষে মোটা দাগের গুনাহ ছেড়ে দেন, আস্তে আস্তে দেখবেন সব গুনাহ ছুটে যাবে। নিজেকে নামাজে অভ্যস্ত করেন,